আপনারা যারা এখনো আপনার প্রতিষ্ঠানের প্রতিযোগীদের নাম নিবন্ধন করেননি, আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে দেওয়া প্রতিযোগিতার ফর্মটি সঠিকভাবে পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রথমে আমরা আমাদের মোবাইল ফোনের গুগলে চলে যাব। সেখানে গিয়ে ইংরেজিতে টাইপ করব হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ লিখে। সার্চ করার পর প্রথমে আমাদের ওয়েবসাইটের ঠিকানাটি চলে আসবে। সেখানে আমরা ক্লিক করব। ওয়েবসাইটের ভিতরে আসার পর আমরা একটু স্ক্রল করার মাধ্যমে নিচের দিকে চলে যাব। সেখানে আমরা দেখতে পাবো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং কার্যক্রম। সেখানে সবুজ একটি বাটনের মধ্যে প্রতিযোগিতার আবেদন দেওয়া আছে, সেটাতে আমরা ক্লিক করব। আমাদের সামনে প্রতিযোগিতার ফর্মটি চলে এসেছে। আমরা প্রতিযোগিতার স্থান ও তারিখ নির্বাচন করব। আপনাদের জেলা বিভাগ অনুযায়ী আপনারা আপনাদের বিভাগ এবং জেলাগুলো বসিয়ে নেবেন। আমরা দিচ্ছি ঢাকা বিভাগীয় জোন 1, জেলা দিচ্ছি সাধারণত লালবাগ জোন জেলার মর্যাদা পেয়েছে, আমরা লালবাগ জোন বাছাই করব। থানা বাছাই করব লালবাগ। প্রতিযোগিতার তারিখ অনুযায়ী আমাদের ঢাকা বিভাগীয় জোন 1 এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 7 ডিসেম্বর 2025 তারিখে। আমরা সেই তারিখটি সেখানে দিয়ে দিব। মাদ্রাসার তথ্য আমরা উদাহরণস্বরূপ হুফাজুল কোরআন ফাউন্ডেশনের মাদ্রাসা সিরাতুল মুস্তাকিম এর একজন প্রতিযোগীর নাম নিবন্ধন করব। এখন আমরা প্রতিযোগীর সঠিক তথ্যগুলো প্রদান করব। পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করব। আমরা আপলোডে ক্লিক করব, ছবি বাছাই করব, ডান দেব। আমাদের ছবি চলে এসেছে। এবার প্রতিযোগীর নাম দেব আমরা, অবশ্যই বাংলায় দিব। তারপর পিতার নাম দেব আমরা, তারপর প্রতিযোগীর জন্ম তারিখ দিব, তারপর প্রতিযোগীর বিভাগ, এভাবে করে পর্যায়ক্রমে জেলা, থানা, অভিভাবকের ফোন নাম্বার দেওয়ার পর আমরা অংশগ্রহণের গ্রুপ সেখান থেকে নির্ধারণ করব। 5 পারা গ্রুপ, 10 পারা গ্রুপ, 20 পারা, 30 পারা, সিগারুল হুফাজ, এই সকল গ্রুপগুলো থেকে যেই গ্রুপে প্রতিযোগিতার জন্য আমরা আবেদন করব সেটি নির্ধারণ করব। যেমন আমি নির্ধারণ করছি 10 পারা গ্রুপ। সেখানেই পাশে আমাদের একটি বাটন এসেছে 1 থেকে 10। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমি আমার পছন্দ অনুযায়ী পারা বাছাই করে নিতে পারবো। আমি 21 থেকে 30 দিলাম। এভাবে করে আবেদন করুন।